যেখানে ম্যাডাম আমাদেরকে অনেক সম্মান করতো, আমরা ম্যাডামকে সম্মান করতাম। চলে যাওয়ার একটা যে হতাশা আমার মধ্যে কাজ করতেছে, এটা আমার সত্যি, আমি খুব দুঃখিত, এটার জন্য খুব দুঃখ পাচ্ছি। একজন কিংবদন্তি উদ্যোক্তা তিনি নিজে থেকে পুষ্প রানী দাস পরিচ্ছন্ন কর্মী হিসেবে তাকে মর্যাদা দিলেন। নাম পুষ্পরানী দাস, বাড়ি দত্তপাড়া। আর আমরা এখানে চাকরি করে আজকে 15 বছর হয়েছে। 15 বছরের ভিতরে আমরা যত বছর চাকরি করছি আমাদের সাথে কেউ আমাদের কোনো খারাপ হয় না, বেতনও আমাদের ঠিক মতো দিছে, কেউ আমাদের সাথে খারাপ আচরণও করে নাই, খারাপ করে নাই। যেখানে ম্যাডাম আমাদেরকে অনেক সম্মান করতো, আমরা ম্যাডামকে সম্মান করতাম। ম্যাডামের ওখানে আসলে বসলে আমরা চা পানি দিতাম, এমন যেমন আজকে আমরা দৌড়াদৌড়ি করে নাস্তা দিছি, এরকম একটা আন্তরিকতা ছিল ম্যাডামের আমাদের প্রতি। তো আমাদের জন্য ম্যাডামের আবেগ আছে, আমরাও ম্যাডামের জন্য আমাদের আবেগ আছে। তো যখন আমি শুনেছি সে চলে যাবে এখান থেকে, আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। এখানে আমি যেমন ফাউন্ডার টিচার, পুষ্প তেমন এখানকার যে শুরু থেকে সে পরিচ্ছন্ন করবে, এবং সে না থাকলে হয়তো আমার এই প্রতিষ্ঠানটা পরিচ্ছন্ন থাকতো না। তো এই যে একটা চলে যাওয়ার একটা যে হতাশা আমার মধ্যে কাজ করতেছে, এটা আমার সত্যি খুব দুঃখ পাচ্ছি। তো পুষ্প আমার কাছে যেমন একজন শিক্ষকও তেমন, একজন ডিরেক্টরও তেমন হামদর্দ, কারণ সবাই সবার জায়গা থেকে এই কাজটা করে যায়। যদি পুষ্প আজকে কাজ না করে তাহলে যেমন এই জায়গাটা পরিষ্কার থাকবে না, একজন ডিরেক্টর চেয়ারে না বসলেও কিন্তু সে তার কাজগুলো করতে পারবে না। কিছু হলে আগে বলতাম পুষ্প দেখে এক গ্লাস পানি দাও তো, এখন এসে হয়তো সেই মানুষটাকে আমি পাবো না। তদ্রুপ সবাই, যেমন আমি এখানকার অধ্যক্ষ হিসেবে আছি, আমি যদি ওই চেয়ারে না থাকি আমার চেয়ারের কাজটা অন্য কেউ করতে পারবে না। সবাই সবার জায়গা থেকে কিন্তু তার কাজটা করে যাচ্ছে। তো আমরা পুষ্পকে হারাচ্ছি, সেই সাথে আমরা জানি যে আমরা বুঝবো যে আমরা কি হারাচ্ছি, কারণ পুষ্পর বিকল্প হয়তো এখানে আসবে না। আমি বলবো যে পুষ্প, তুমি যেখানে যাও ভালো থাকো, আর আমরা সবসময় তোমার পাশে আছি। আমাদের প্রতিষ্ঠানের জন্য তুমি দোয়া করবা, কারণ এটা তোমারও প্রতিষ্ঠান। তোমার পরিচিতিটা এখানে রসুন জাহানকে দিয়ে। আর তোমাদের সবাইকেও বলবো, স্টুডেন্ট যারা আছো, পুষ্পের সাথে সবসময় তোমরা যোগাযোগ রাখবা, এবং পুষ্পের কাছ থেকে যা পেয়েছো এটাও মনে প্রাণে ধারণ করবা, কারণ পুষ্প কিন্তু একজন খুব ভালো একজন মানুষ, খুব গুণী একটা মেয়ে পুষ্প। তোমরা এই মানসিকতা সৃষ্টি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ো, মানুষের মঙ্গলের জন্য ছড়িয়ে পড়ো, মানুষের উপকারের জন্য ছড়িয়ে পড়ো। এবং এই যে অনেক আমরা এই যে যারা চাকরি কবিরাজ হুজুর কারো হয়েছে দেয় না, যে কোনো বকেটে হাত দিয়ে যারা যা ভালো কিছু দিবা, দেখো একটা সব আছে, লাভ আছে। স্যারের দুটো বিষয় সবসময় আমরা খেয়াল করি। একটা হচ্ছে যে মানুষকে মর্যাদা দেওয়া। এটা একটা বিরল ঘটনা যে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি শুধু তো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা না, সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান আছে। একজন কিংবদন্তি উদ্যোক্তা তিনি নিজে থেকে একজন কর্মীকে, আমরা দেখছি যে পুষ্প রানী দাস দীর্ঘদিন ছিলেন পরিচ্ছন্ন কর্মী হিসেবে, তাকে মর্যাদা দিলেন আজকে। এটা কিন্তু আপনাদের সবার মধ্যে ধারণ করা উচিত যে মানুষকে কিভাবে মর্যাদা দিতে হয়, কিভাবে সম্মান করতে হয়। এটা যদি গ্রহণ করতে পারি এই শিক্ষাটা স্যারের কাছ থেকে, তাহলে এই প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে। আরেকটি বিষয় স্যার সবসময় করেন, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিভেদ না করা। সেই জন্যই স্যার শুরু থেকে বলে আসেন যে কাজ কখনো কাউকে খালি হাতে ফেরায় না। মানে আপনি কাজ করলে আপনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, দেখুন এটা একটা ওয়াক্ফ প্রতিষ্ঠান, হামদর্দ লিবারেটরি ওয়াক্ফ বাংলাদেশ, কিন্তু স্যার কি করেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে জায়গা দিয়েছেন। স্যারের কাছে যারা এসেছে স্যার ফেরাননি। তো সেই জন্য প্রথমত হচ্ছে যে মর্যাদা দান করা মানুষকে, দ্বিতীয়ত হচ্ছে ধর্ম বর্ণের বিভেদ না করা। আজকে আমি বলবো যে এটা একটা বিরল ঘটনা, একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিজে থেকে একজন পরিচ্ছন্ন কর্মী, আমাদের সহকর্মী, তাকে বিদায় দিচ্ছে। কৃতজ্ঞতা, স্যারের প্রতি কৃতজ্ঞতা শুধু আমরা একটা করতালি দিতে পারি স্যারকে। আমি যেটা শুনেছি যে প্রায় 12,000 কর্মকর্তা কর্মচারী কাজ করছে আপনাদের ছাড়া, সুতরাং এটা একটা বিশাল একটা পরিবার, এবং এই পরিবার এই 10,000 12,000-এর পিছনে কিন্তু আরো অনেক আছে, প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ অনেক মানুষ এই প্রতিষ্ঠানের পিছনে কাজ করছেন, কাজ করে যাচ্ছেন দক্ষতার সাথে। এই সবকিছুই সম্ভব হয়েছে কিন্তু ওনাদের জন্য। ওনাদের পরিচয় আপনারা সবাই জানেন, আমার আর কিছু বলার কিছু নেই। তবে আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পেরে যেটা দেখেছি, যেটা বলেছেন ইতিমধ্যে, যে একজন মানুষকে যে কিভাবে সম্মান দিতে হয়,
আমাদের প্রতিষ্ঠাতা কিন্তু সেটা আজকে দেখিয়ে দিলেন। এটা সত্যি একটা বিরল ঘটনা এবং সবাইকে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।